সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হলে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার। ক্ষতিপূরণ পাওয়া ভিকটিমের অধিকার, এই নিয়ম আছে আইনেই। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাতেও রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি ক্ষতিপূরণের মুখে পড়েছে রাজ্য। প্রাণহানিতে 10 লক্ষ এবং ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এখন প্রশ্ন উঠতেই পারে, আরজিকর মামলা বহুল প্রচলিত বলেই কি রাজ্যকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? বিষয়টি একেবারেই তা নয়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা NLSA ক্ষতিপূরণের হার নির্দিষ্ট করেছে। কারণ এই ক্ষতিপূরণ একেবারেই দয়া বা সহানুভূতির বিষয় নয়। সরকার নাগরিককে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, সেই কারণেই সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য। NLSA ক্ষতিপূরণের হার অনুযায়ী জীবনহানি হলে 5 থেকে 10 লাখ টাকা, গণধর্ষণ হলে 5 থেকে 10 লাখ টাকা, ধর্ষণ বা অস্বাভাবিক যৌন নিগ্রহে 4 থেকে 7 লাখ, শরীরের 80% ক্ষতিতে 2 থেকে 5 লাখ টাকা, শরীরের 40% বেশি ক্ষতি হলে 2 থেকে 4 লাখ টাকা, 20% বেশি ক্ষতি হলে 1 থেকে 3 লাখ টাকার ক্ষতিপূরণ, 20% কম ক্ষতি, মানসিক বা শারীরিক বিপর্যয় হলে 1 থেকে 2 লাখ টাকা, ভ্রূণ নষ্ট করলে 2 থেকে 3 লাখ টাকা, ধর্ষণে অন্তঃসত্ত্বা হলে 3 থেকে 4 লাখ টাকার ক্ষতিপূরণ, অগ্নিসংযোগে শারীরিক ক্ষতি হলে 2, 3, 4, 5, 7 বা 8 লাখ টাকা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দায়রা আদালত এই ক্ষতিপূরণের বিষয়টি ভুলেই যায়। এই নিয়ে একাধিকবার হতাশাও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সরকারের তরফে স্বতঃপ্রণোদিতভাবে ক্ষতিপূরণ দেওয়ার রেওয়াজও কম। সেই লক্ষ্যেই 1985-এর 29শে নভেম্বর ফৌজদারি আইনে ভিকটিমের পুনর্বাসন ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছিল রাষ্ট্রপুঞ্জ। সেই মতোই 2009-এ ভারতের ফৌজদারি কার্যবিধিতে 357 ধারার পরে একটি উপধারা সংযোজিত হয়, 357A, যা BNSS-এর 396 ধারা। আরজিকর ইস্যুতেও মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে আগে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই ক্ষতিপূরণ নিতে রাজি হননি নির্যাতিতার মা বাবা। সোমবার আদালতের তরফেও রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হলে সেই ক্ষতিপূরণও নিতে অস্বীকার করেছেন তারা। খুন, ধর্ষণ, অঙ্গহানি, অ্যাসিড হামলা, মানব পাচারের মতো ঘটনায় ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে প্রতিটি রাজ্যেরই কম্পেনসেশন স্কিম তৈরি করার কথা। এই স্কিমে ক্ষতিপূরণ পাওয়া ভিকটিমের আইনসঙ্গত অধিকার। কলকাতা টিভি।